হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি চিকেন স্টু রেসিপি শেয়ার করব। মাত্র 10 মিনিটে খুবই সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যকর এই চিকেন স্টু রেসিপি কিন্তু বাড়ির ছোট থেকে বড় সকলেরই খুব উপকারী, খুব চটজলদি হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। যে কোনো সময়ই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই চিকেন স্টু বানাবার রেসিপিটা। প্রথমেই আমি এখানে নিয়েছি কয়েক টুকরো গাজর, একটা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি একটা পেঁপে, কাঁচা পেঁপে নিয়েছি, বিনস আর নিয়েছি পেঁয়াজ। আর প্রত্যেকটা সবজিকেই কিন্তু আমি এখানে লম্বা লম্বা আকারে কেটে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে বাটার। অবশ্যই স্টুটা যখন রান্না করবেন বাটারে করার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটা স্বাদ আসে। এবার আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচ, লবঙ্গ, এলাচ আর দারচিনি, আর দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণে আদা খুব সরু সরু করে কেটে রেখেছি। 4টে রসুনকে এইভাবে থেতো করে নিয়েছি। অবশ্যই রসুনটা কিন্তু বেটে ব্যবহার করবেন না, রসুনটাকে এইভাবে থেতো করে কিন্তু ব্যবহার করতে হবে। এবার আমি ফোড়নের সাথে খুব ভালো করে 1 মিনিটের জন্য আদা আর রসুনটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আদাটাকে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করেও ব্যবহার করতে পারেন। এরকম করে যদি রান্নাটা করা হয় তাহলে খুব সহজেই হয়ে যাবে, তাই আমি প্রেসার কুকারের ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু রান্নাটা কড়াইয়ের মধ্যেও করে নিতে পারেন। দিয়ে দিলাম সব সবজিগুলো। এখানে আমি পেঁয়াজটাকেও এইরকম স্কোয়ার শেপে কেটে নিয়েছি। অবশ্যই স্টুতে কিন্তু প্রত্যেকটা সবজি এইভাবে বড় করে কেটে নিতে হবে। আপনারা চাইলে 2টো টমেটোও কিন্তু এখন দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু স্টুটা একটু টকটক ভাব আসবে। আমি আজ টমেটোর ব্যবহার করছি না, বা আপনারা চাইলে সামান্য একটু ক্যাপসিকামও লম্বা করে কেটে ব্যবহার করতে পারেন। ভালো করে সবজিটাকে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট সবজিটাকে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজবার দরকার নেই। সবজি থেকে হালকা একটু যখন কালার চেঞ্জ হতে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন। আমি আজ এখানে চিকেনের লেগ পিস ব্যবহার করছি না, আমি নর্মাল পিসই কিন্তু ব্যবহার করছি। আপনারা চাইলে অবশ্যই লেগ পিস দিয়েও কিন্তু স্টুটা বানিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী 2 চামচ পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। অবশ্যই স্টু বানাতে গেলে গোলমরিচের গুঁড়োটার প্রয়োজন হয়, তাই গোলমরিচটাই কিন্তু বেশি করে ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য একটা লঙ্কাও কেটে কিন্তু ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে বাটার। এবার সব উপকরণগুলোকে দিয়ে লোতে রেখে গ্যাসের ফ্লেমটাকে, বা ইন্ডাকশানে যদি রান্না করে থাকেন ইন্ডাকশানের ফ্লেমটাকে লোতে রেখে 5 থেকে 6 মিনিটের জন্য ভেজে নিতে হবে, যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হতে শুরু করছে। এইভাবে রান্নাটা যদি করা হয় তাহলে রান্নাটা খেতেও খুব ভালো হয় আর খুব চটজলদিও হয়ে যায়। তাই আজ আমি খুব সহজেই প্রেসার কুকারে রান্নাটা করে দেখাচ্ছি। দেখুন আমার চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে আমার সবজি আর চিকেনের মধ্যে কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। চিকেনের কালারটা যখন এইভাবে চেঞ্জ হয়ে আসবে তখন গ্যাসের বা ইন্ডাকশনের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 4 কাপ আমি জল দিয়ে নেব। আজ আমি পরিবারের 4 জনের জন্য রান্না করছি স্টুটা, তাই 4 কাপ জলের ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী জলটাকে ব্যবহার করবেন। আমি এখানে নর্মাল জল ব্যবহার করছি, কোন রকম ভাবে কিন্তু গরম জলের ব্যবহার করছি না। জলটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেই রান্নাটা করে নিতে হবে। তার আগে খুব ভালো করে এইভাবে একবার মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সামান্য হাফ চামচের মতো চিনিও কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজ চিনিরও ব্যবহার করছি না, খুব হেলদিভাবেই করছি। এবার প্রেসারের ঢাকা দিয়ে 3টে সিটি আমি দিয়ে দেব। আমার 3টে সিটি দেওয়া হয়ে গেছে আর প্রেসারটা ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি 5 মিনিট একইভাবে রেখে দিয়েছিলাম। 3টে সিটি দেওয়ার পর 5 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। দেখুন আমার এদিকে সবজিটা খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিকেন থেকে এক্সট্রা কিন্তু তেলও ছেড়ে বেরিয়েছে। এবার আমি গরম গরম স্টুটাকে সার্ভ করে নিচ্ছি। আশা করি আজকের আমার এই চটজলদি সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও এক নতুন রেসিপির সাথে। অসংখ্য ধন্যবাদ।